সম্মানিত সাধারণ সম্পাদক, নওগাঁ সদর 5 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, নওগাঁর অত্যন্ত জনপ্রিয় নেতা জননেতা আলহাজ মামুনুর রহমান রিপন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপানিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভাপতিত্ব করছেন অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি দীপু, নওগাঁ সদর থানা বিএনপির নির্বাচিত সভাপতি, বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান এবং নওগাঁ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই দেওয়ান মোস্তাক আহমেদ রাজা ভাই এখানে উপস্থিত রয়েছেন। সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমাদেরকে ভালো থাকতে হবে, কারণ আগামী দিনে আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে। কারণ আপনারা জানেন এই দেশ এবং আগামী যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আপনারা কিন্তু সবাই অবগত হয়েছেন, জানেন। কারণ একটি অশুভ রাজনৈতিক চক্র যারা আমাদের এই মহান মুক্তিযুদ্ধের সময় যারা এই স্বাধীন বাংলাদেশ চায়নি, যে বাংলাদেশ স্বাধীন হোক, এটা তারা চায়নি। তাদের কারণেই আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, আমাদের 2 লক্ষ মানুষ মা বোনের ইজ্জত হানি হয়েছে এই বাংলাদেশ জামাত ইসলামের কারণে। তারা বাংলাদেশ চায়নি, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হোক, এটা তারা চায়নি। আজকে দুঃখ হয়, লজ্জা লাগে, তারাই আবার বাংলাদেশে ভোট করতে চায়। ধিক্কার জানায় যারা এই দেশকে চায়নি, এই দেশের মানুষের স্বাধীনতা চায়নি, এই দেশের মানুষের কথা বলার অধিকার চায়নি, তারা আজকে বাংলাদেশে ষড়যন্ত্র করছে রাষ্ট্র ক্ষমতা আসার জন্য। এজন্য আপনারা জানেন যে 5ই আগস্টের পর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছিল। আর এই নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ, যে বিএনপি, যে গণমানুষের দল, বাংলাদেশের সিংহভাগ মানুষ, তৃণমূলের মানুষ বিএনপিকে ভালোবাসে, পছন্দ করে এবং নির্বাচন হলে এই বাংলাদেশের তৃণমূলের জনগণ বিএনপিকে ভোট দিবে, ধানের শীষকে ভোট দিবে। এজন্য এটা বুঝতে পেরে এই অশুভ রাজনৈতিক চক্র এবং তার সাথে কিছু নতুন সংগঠন যারা বাংলাদেশে নতুন করে আবির্ভাব হয়েছেন, তারা মিলে নতুন করে ষড়যন্ত্র করছেন। নতুন নতুন দাবি দেওয়া বাংলাদেশে তারা উত্থাপন করছেন। আপনারা জানেন যে আজকে আমরা যে এই 31 দফা রাষ্ট্র কাঠামোর যে 31 দফা নিয়ে এসেছি, এটা কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2023 সালে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন কিন্তু উনি এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছেন সংস্কারের জন্য। 5ই আগস্টের পরে আসে কিন্তু এটা উত্থাপন হয়নি। এই দেশ নিয়ে চিন্তা ভাবনা তারেক রহমান অনেক আগেই করেছেন। উনি শুধু লন্ডনে বসে বাংলাদেশের বিএনপিকে পরিচালনা করেছেন। এই 17 বছর তারেক রহমান এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এবং বাংলাদেশের তৃণমূলের জনগণ আমরা কিন্তু তার নেতৃত্বে এই 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি।